এক গ্রামে এক বড় ঠকবাজ বসবাস করত। আরে মা, শোনো। হ্যাঁ বল, কি বলছিস? আমার জন্য তাড়াতাড়ি খাবার তৈরি করে দাও। আমি আজকে যাচ্ছি, কাউকে না কাউকে ঠকিয়ে নিয়ে আসবো। আরে বাবু, তুই কি করে কাউকে ঠকাবি? তোর বাবা থাকলে কাউকে না কাউকে ঠিক ঠকিয়ে আনতো। তুই তো এখন কাউকে ঠকাতে পারার বাচ্চা আছিস। আরে মা, তুমি এসব কি বলছো? আমি কেন কাউকে কোনো ঠকাতে পারবো না? একজন ঠকবাজের ছেলে তো ঠকবাজই তো হয়, তাই না? আমি ঠিক ঠকিয়ে আনতে পারবো। তুমি তাড়াতাড়ি খাবার তৈরি করে দাও। তারপরে বিরজু কোনো জমিদার বাবুর মতো জামা প্যান্ট পরে রেডি হয়ে যায়, আর বিরজুর মা তাকে খাবার তৈরি করে দেয়। ঠিক আছে মা, এবার আমি আসছি। তারপরে বিরজু বেরিয়ে পড়ে বাইরে কাউকে ঠকানোর উদ্দেশ্যে, কারণ সে কাউকে ঠকিয়ে কিছু কামানোর জন্য গিয়েছিল। তারপর একটা গ্রামের মধ্যে সে প্রবেশ করে, আর সেখানে দুটো লোক কাজ করছিল মাঠে, এবং তারাও ছিল ঠকবাজ, এবং তারা তাকে দেখে ঠকানোর জন্য মতলব আঁটে। আরে দাদা, অনেক দিন হয়ে গেল আমরা কাউকে ঠকাই না। আমাদের এবার মনে হচ্ছে কাউকে ঠকিয়ে পয়সা জোগাড় করতে হবে, কারণ অনেক পয়সা হবে তাতে। ওই জমিদারটা আসছে, ওকে আমরা গিয়ে ঠকাবো, চলো। ঠিক আছে, চলো তাহলে আমরা সবাই মিলে গিয়ে ওকে ঠকাবো। বিরজু ওদিক দিয়ে আসতে থাকে, আর এরা মতলব আঁটতে থাকে। আরে, এটা তো সত্যিই কোনো ধনী জমিদার মনে হচ্ছে। একে তো ঠকাতেই হবে আমাদেরকে। আরে বাবু, আপনি কোথায় যাচ্ছেন? এখানে একটু ছাওয়ায় আরাম করে নিন, প্রচুর কড়া রোদ। এখানে একটু বসুন, একটু ঠান্ডা জল খেয়ে নিন, তারপর না হয় চলে যাবেন। আরে না না দাদা, আমি দাঁড়াতে পারবো না, আমার একটু তাড়া আছে। আমি ফেরার সময় যদি সময় হয় তাহলে আপনার কাছে অবশ্যই একটু বসে তারপরেই যাব। আরে বাবু, কাজ তো সারা জীবনই করতে হবে, তাই না? কাজের সাথে সাথে একটু আরামও তো জরুরি। চলো ঠিক আছে, তোমরা যখন মানছই না তাহলে একটু বসেই যাই এখানে, আর কি হবে। এই চারজন লোক যাকে জমিদার বাবু ভাবছিল, সে ছিল একজন নিজেই ঠগ। আর তারপর সে ঘোড়া থেকে নিচে নেমে আসে বিরজু। এরপর বিরজু তাদের কাছে গিয়ে বসে, এবং তারা এখানের ওখানের কথা বলে তাকে ঘোরানোর চেষ্টা করে। আরে জমিদার বাবু, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আরে দাদা, আপনি আমাকে কি বলতে চান? চলুন বলুন দেখি। দেখুন বাবু, আমি কথাটা বলার আগে একটা শর্ত আছে। আরে দাদা, আপনি নির্দ্বিধায় বলুন। আমি আপনার যে কোনো শর্ত মানতে বাধ্য রয়েছি, আপনি বলুন। দেখুন বাবু, আমি আপনাকে একটা গল্প বলবো। যদি সেটা আপনি সত্যি মানেন তাহলে ঠিক আছে, আর যদি আপনি সেটা মিথ্যে মনে করেন তাহলে আপনাকে আমাকে 1000 টাকা দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে দাদা, আমি আপনার শর্তর সাথে একমত আছি। আপনি দেখি বলুন দেখি কি বলতে চান। আরে দাদা, আমি রোজ মাঠে গরু চড়াতে যাই, আর একদিন মাঠে গরু বেঁধে দিয়ে এলাম। তারপরে হঠাৎ করে যখন আনতে যাই তখন গিয়ে দেখি আমার গরুটা কোথাও নেই। আমি এদিক ওদিক খুঁজলাম, খোঁজার পর ওখানে কটা শিয়ালের গর্ত ছিল, আর সেই শিয়ালের গর্ত থেকে দেখি আমার গরুর লেজটা বেরিয়ে আছে। আমি তো দেখে অবাক, দেখি গরুটা শিয়ালের গর্তে ঢুকে পড়েছে। আরে এটা কি করে সম্ভব? তারপরে গরুর লেজটা টান মারতেই গরুটা আমার বেরিয়ে এলো, তারপরেই আমার জানে জান এলো। কিন্তু আমি আজ পর্যন্ত এই কথাটা যাদেরকেই বলেছি তারা কেউ মানেনি। এইবার বাবু আপনিই বলুন, এই ঘটনাটা সত্যি না মিথ্যে? আরে, এরা তো দেখছি আমাকে ঠকানোর প্ল্যান করছে, কিন্তু আমিও তো ঠগের ছেলে। এই দাদা, কখনো কখনো আমাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটে যায়। এই যেমন ধরুন না, আজকেই আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আমার সাথে এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেল। আরে বাবু, আবার আপনার সাথে এমন কি ঘটনা ঘটলো? হ্যাঁ, আরে আমিও তো এমনি এমনি কাউকে কোনো কথা বলি না, আমারও তো একটা শর্ত আছে, তোমাদেরকে মানতে হবে। আরে বলুন বাবু, আমরা আপনার সব শর্ত মানতে রাজি আছি। আরে দাদা, আমারও সেই একই শর্ত। যদি তোমরা আমার কথাটাকে মিথ্যে মনে করো তাহলে তোমরা 1000 করে দেবে, আর যদি সত্যি মনে করো তাহলে কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমরা সবার সব শর্ত মেনে নিচ্ছি। এবার বলো দেখি কি হয়েছিল।
আরে আজকে সকালেই যখন আমি কাজে বেরোচ্ছিলাম সেই খাবারগুলো সে বেড়ে রেডি করে আর আমাকে খাওয়ার জন্য বলে, কিন্তু আমার কাজের এতটাই তাড়া ছিল যে আমি সেই খাবারগুলোকে খাওয়ার সময় পাই না আর বেরিয়ে যাওয়ার জন্য জোর করি। কিন্তু আমার স্ত্রী আমাকে এতটাই ভালোবাসে, সে আমার পেছন পেছন এখান পর্যন্ত চলে এসেছে। কিন্তু বাবু, আপনার স্ত্রীকে তো কোথাও দেখতে পাচ্ছি না আমরা। কোথায় সে? আরে দাদা, এখানে কোথায় দেখছেন? আরে ওই দিকে দেখুন, ওই যে আমার স্ত্রী আসছে, ওই যে হেঁটে। ঠিক সেই সময় ওদিক থেকে একটা মহিলা হেঁটে আসছিল। আরে বাপ রে, এ তো আমাদের বোন আসছে হেঁটে। আরে এ তো আমাদের থেকেও বড় ঠকবাজ দেখছি। আমরা যদি এর কথাটাকে মিথ্যে বলি তাহলে এ আমাদের থেকে 1000 টাকা করে নিয়ে নেবে, আর যদি আমরা সত্যি বলি তাহলে আমাদের বোনকে নিয়ে চলে যাবে। এ তো বেশ ঝামেলায় পড়া গেল। আরে দাদা, আমার কথাটা শোনো, আমাদের বোনকে এর সাথে পাঠিয়ে দাও। এতে আমাদের কি হবে? আমাদের তো বোনের কদিন পরে বিয়ে দিতেই হবে, আর আমাদের বোন এই সেটের সাথে খুব ভালোই থাকবে। আর না হলে আমরা যদি এর কথাটাকে মিথ্যে বলি তাহলে আমাদের সবাইকে 1000 করে 4000 টাকা দিতে হবে একে, না হলে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বোনকে এর সাথে পাঠিয়ে দাও। তারপরে আমাদের বোন এই সেটের ঘরে যত খাজানা আছে সব নিয়ে চলে আসবে। ঠিক আছে দাদা?